হঠাৎ করেই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরান। একটা এমন গুগলি ছুড়েছে যেটা বুঝে উঠতেই দিশেহারা হয়ে পড়েছে প্রতিপক্ষরা। ৮ সপ্তাহের যুদ্ধ, হরমুজ প্রণালীতে উত্তেজনা আর অর্থনৈতিক চাপে ক্লান্ত দুই পক্ষ। ঠিক এই সময় তেহরান সরাসরি সংঘাত থেকে সরে কূটনীতির নতুন পথ ধরেছে। ইসলামাবাদে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি যেন ইঙ্গিত দিলেন, যুদ্ধের মাঠ এখন সরছে আলোচনার টেবিলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়েই তার এই সফর। ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিপক্ষরা বুঝতে পারছে না এটা কি সত্যিকারের শান্তির চেষ্টা নাকি নতুন কোনো কৌশলগত ফাঁদ। আর এই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় চাপ তৈরি করছে। ইসলামাবাদে পৌঁছেই আরাগাচি বৈঠকে বসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে সেরেনা হোটেলে, যেখানে আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা হয়েছিল। এই সফরে তিনি সাক্ষাৎ করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের সঙ্গে, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিফ মালিক ও পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বৈঠকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। ইরানের প্রতিনিধি দলে ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম ও মুখপাত্র ইসমাইল বাঘাই। ইসলামাবাদ ও তেহরানের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও হয় বিস্তারিত আলোচনা। ফলে স্পষ্ট, এই সফর কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। সবচেয়ে বড় চমক এসেছে ইরানের কৌশলে। তারা স্পষ্ট করে দিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠক হবে না, যদিও বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইসলামাবাদে অবস্থান করছেন। বরং পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে। মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরানের অবস্থান মধ্যস্থতাকারীদের মাধ্যমেই তুলে ধরা হবে। এই এক চালেই পুরো কূটনৈতিক হিসাব বদলে গেছে। যুক্তরাষ্ট্র সরাসরি চাপ দিতে পারছে না, আবার আলোচনার বাইরে থাকতেও পারছে না। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। ফলে ইরানের এই গুগলি এখন আন্তর্জাতিক সমীকরণেও প্রভাব ফেলছে। এদিকে আলোচনা চললে উত্তেজনা কমেনি সমুদ্রপথে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান অভিমুখে একটি জাহাজকে থামিয়েছে তাদের যুদ্ধজাহাজ ইউএসএস রাফায়েল পেরাল্টা। হরমুজ প্রণালীর অস্থিরতা বিশ্ব বাণিজ্যের প্রভাব ফেলছে। ইরানের তেল রপ্তানি ব্যাহত হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে গেছে। হোয়াইট হাউস বলছে কিছু অগ্রগতি হয়েছে এবং ইতিবাচক ফলের আশা রয়েছে। প্রয়োজনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় যোগ দিতে প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেতো জানিয়েছেন, ইরানের সামনে একটি চুক্তির সুযোগ আছে, তবে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে। অর্থাৎ মাঠে উত্তেজনা থাকলেও টেবিলে চলছে চাপের খেলা। এই পুরো কূটনৈতিক চালকে আরো শক্তিশালী করেছে মিশর ও পাকিস্তান। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ফোনালাপে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার দ্বিতীয় ধাপ নিয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে। তারা মনে করছেন এই আলোচনা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে, যা উত্তেজনা কমিয়ে সংঘাত বন্ধের পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ দূর করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। ফলে বোঝা যাচ্ছে এটি শুধু দুই দেশের আলোচনা নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার প্রশ্ন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।